আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আবার স্ট্রেট লাইন অ্যান্ড লিনিয়ার ইকুয়েশনে আর একটা ক্লাসে চলে আসছি। সো দেখি এটা কীভাবে হয়েছে। এই ম্যাথগুলো আমাদের বেশি আসে। হ্যাঁ, এই ম্যাথগুলো আমাদের দেখা যায় এগুলো কিন্তু সবগুলো বোর্ড কোশ্চেন, কোনোটা আমার বানানো কোশ্চেন না। সো এগুলো বারবার আসছে এই কোশ্চেনগুলো, সেজন্য এই কোশ্চেনগুলো আমরা করি। আপনারা লাস্ট দেখেন, যারা আগের ক্লাসগুলো করছেন তাদের কাছে এই কোশ্চেন এখন পানি হয়ে যাবে। সো আপনারা নিজেরাই করতে পারেন চাইলে। সো দেখি আমরা শর্ট টাইমের মধ্যে শেষ করে এটা কীভাবে হয়েছে। এখানে বলা হয়েছে দ্য টোটাল কস্ট ওয়াই, দ্য টোটাল কস্ট কি ওয়াই, এরপরে পর এক্স ইউনিট, সহজ একদম, অফ এ সার্টেন প্রোডাক্ট কনসিস্ট অফ এ ফিক্সড কস্ট অ্যান্ড দ্য ভেরিয়েবল কস্ট proportional to the number of units produced. It is known that the total cost is টাকা 5000 পর 700 ইউনিট। আমাদের মেইন হচ্ছে এটা, কস্ট হচ্ছে ইজ 5000 পর 700 ইউনিট, 700 ইউনিট আর হচ্ছে 5000 টাকা। কস্ট কত আমাদের? 5000 টাকা পর 700 ইউনিট, 700 ইউনিটের জন্য। তাহলে কস্ট আমরা জানি যে ওয়াই ধরা লাগবে, ওয়াই। তাহলে আমরা যদি এটাকে ওয়াই ওয়ান ধরি, আর এখানে হচ্ছে 700 ইউনিট আমরা কী ধরা লাগে? এক্স ধরা লাগে। তাহলে এটাকে আমরা এক্স ওয়ান ধরলাম। এরপরে বলছে এবং অ্যান্ড টাকা 10,000 পর 1200 ইউনিট। এখানে হচ্ছে 5000, এখানে হচ্ছে 10,000। সো 10,000 টাকা পর 1200 ইউনিট। তাহলে 10,000 টাকা যেহেতু কস্ট, এটা আমাদের জন্য ওয়াই। তো এটাকে আমরা ওয়াই টু ধরলাম, আর এটাকে আমরা 1200 ইউনিট, এটাকে আমরা এক্স টু ধরলাম। সো আমাদের তো বলতে গেলে এখন ম্যাথ হয়েই গেছে, আমরা তো সূত্র জানি। ওই যে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, এই সূত্র দিয়ে আমরা করব। তা আমাদের এক নম্বরে বলছে ফাইন্ড দ্য লিনিয়ার রিলেশনশিপ। কী বলছে? লিনিয়ার রিলেশনশিপ। সো আমরা এই সূত্র ইউজ করবো। লিনিয়ার রিলেশনশিপ বললে তো আমরা ওই সূত্রটা ইউজ করব, বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। এরপরে বলছে ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য লাইন, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট। আচ্ছা, এখন আসি, আমরা প্রথমে এক নাম্বারটা দেখি। এখানে রিলেশনশিপ যেহেতু বলছে, আমরা ওই সূত্র ইউজ করবো, এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান সমান বাকিটা আর কি। এই সূত্র আমরা ইউজ করবো। রিলেশনশিপ বললে এই সূত্র ইউজ করবো। এখন আসি লেট, আমরা এক্স ধরছি ইউনিটস আর ওয়াই ধরছি কস্ট। নাও এক্স ওয়ান হচ্ছে আমাদের কত? 700। এই যে এক্স ওয়ান কত? 700, আর এক্স টু কত? 1200 ইউনিট। এরপর পরে হচ্ছে আমাদের ওয়াই ওয়ান কত? 5000, আর হচ্ছে ওয়াই টু হচ্ছে 10,000। এখন আসি আমরা আমরা জানি যে এক্স মাইনাস এক্স ওয়ান ডিভাইডেড বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু সমান সমান ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। এখন আমরা এক্স মাইনাস এক্স ওয়ান কত পাইছি? 700 পাইছি। এরপরে এক্স ওয়ান হচ্ছে 700 মাইনাস 1200 এক্স টু। এরপরে ওয়াই মাইনাস 5000 ডিভাইডেড বাই 5000 মাইনাস 10,000, এইগুলো আমরা এখান থেকে পাইছি। এই যে এখান থেকে এগুলো আমরা পাইছি। সূত্রটা এখন আমরা লাস্ট মান বসাইছি। এখন আসি, এখন একদম ক্যালকুলেশন করবে ইজিলি। তাহলে এখন আমাদের এখান থেকে 700 থেকে 1200 বিয়োগ করলে আমাদের মাইনাস 5000 থাকে, 500 থাকে। এর 5000 থেকে আমরা 10,000 বিয়োগ করলে মাইনাস 5000 থাকে। এরপরে এখন আমরা 500কে যদি 100 দ্বারা ভাগ দিই, তাহলে আমাদের কত হয়? আচ্ছা, 500কে আমরা 500 দ্বারা ভাগ করব, তাহলে মিলবে না। হ্যাঁ, 100 দ্বারা দিলে মিলবে না। তাহলে আমরা যদি 500কে 500 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের এইখানে 2টা শূন্য 2টা শূন্য 2টা শূন্য 2টা শূন্য 5 সবগুলো কাটা যায়, থাকে কি 1। আর এইখানে মাইনাসে মাইনাসে কাটা যায়, তাহলে এখানে 1 থাকে। এটাকে আবার যদি আমরা 500 দ্বারা ভাগ করি, তাহলে কত থাকে? এই যে 500 দ্বারা ভাগ করলে এখানে শূন্য কাটা, এখানে শূন্য কাটা, এখানে শূন্য কাটা, এখানেও শূন্য কাটা, থাকে হলো 50। তাহলে 50কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে 10 হয়। তো 10, 1 আর 10। এখন আমাদের আড়াআড়ি গুণ হবে, এটার সাথে এটার গুণ। তাহলে এটার সাথে এটা গুণ করলে আমাদের এক্স 10x, এরপরে 700 ইন্টু 10 দিলে গুণ হবে 7000, তো মাইনাস 7000 সমান সমান আবার এটার সাথে এটার গুণ। তাহলে ওয়াই সাথে 1 গুণ করলে ওয়াই হবে, আবার 5000-এর সাথে 1000 গুণ করলে 5000ই হবে। তো ওয়াই মাইনাস 5000। এখন আসি ওয়াই সমান সমান 10x মাইনাস। আচ্ছা, এখন আমরা কি করছি? সাপোজ এটাকে এইভাবে করতে পারেন, ইজিলি করতে গেলে আমরা সাপোজ আরেকটা লাইন বাড়াতে পারি, সাইড চেঞ্জ করে দিব জাস্ট। ওয়াই মাইনাস 5000 সমান সমান 10x
7,000 মাইনাস 7,000। যারা বুঝতে পারবেন না সেজন্য, কেন অনেকে বলবেন যে এটা হঠাৎ কীভাবে আসছে, সেজন্য আমি আবার ভেঙে দিয়েছি আর কি। সো আমরা সাইড চেঞ্জ করে লিখলে এখন এই মাইনাসটা কী হবে, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, সেই জন্য এই যে প্লাস হয়ে গেছে এই পাশে এসে। সো এখন আসি, তাহলে আমাদের এখন যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে মাইনাস 2,000 হয় এখানে। ওয়াই সমান সমান 10x মাইনাস 2,000, এটাই হলো আর কি আমাদের অ্যান্সার। আচ্ছা এখন আসি, এখানে অনেকে আবার বলতে পারে না, আমি যেহেতু প্রথমে বলে ফেলছি যে এখানে 500 দ্বারা করতে, 500 দ্বারা ভাগ করতে, 500 না জানি 100 বলছে, হ্যাঁ 100 বলছিলাম। এখন আমরা যদি এখানে 100 দ্বারা ভাগ করি, 100 দ্বারা ভাগ করলে আমাদের ম্যাথটা মানে আরও অনেক হয়ে যায়, অনেক ক্যালকুলেশন হয়ে যায় আর কি। আপনারা 100 দ্বারা করে দেখবেন, যদি কেউ না পারেন তাহলে আমাকে অবশ্যই বলবেন। কারণ 100 দ্বারা করলেও আমাদের ম্যাথ কিন্তু মাস্ট মিলবে। হ্যাঁ, ম্যাথ কিন্তু মাস্ট মিলবে, এটাই আমাদের অ্যান্সার আসবে। আমরা যদি 100 দ্বারা করি তাও এই অ্যান্সার আসবে, আমরা যদি 500 দ্বারা করি তাও এই অ্যান্সার আসবে। তো আমরা একবারে 500 দ্বারা করছি, তাহলে আমাদের ম্যাথ আরও ইজি হয়ে গেছে এই পর্যন্ত। কিন্তু আমরা যদি এখানে 100 দ্বারা করতাম তাহলে ক্যালকুলেশন আরও একটু জটিল হয়ে আরও একটু বড় হইতো আর কি। সো দুইভাবে আমাদের অ্যান্সার একই আসে, আপনারা ট্রাই করবেন, না পারলে তো আমি আছি, নো প্রবলেম। এখন আসি, আমাদের বলছে রিকোয়ারমেন্ট, 2 নম্বর রিকোয়ারমেন্টে কী বলছে আমরা যদি দেখি। আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট বলছে ফাইন্ড দ্য স্লোপ অফ দ্য লাইন, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট। আচ্ছা, আমাদের স্লোপ বলতে কোনটাকে বোঝায়? আমরা জানি যে ব্যয় সমীকরণে সমান সমান mx প্লাস সি। এখানে আমাদের হচ্ছে টোটাল কস্ট, এটা হচ্ছে ভেরিয়েবল কস্ট, এটা হচ্ছে ফিক্সড কস্ট। আর এই যে এম শুধু, এটা হচ্ছে আমাদের মার্জিনাল কস্ট। কি মার্জিনাল কস্ট অথবা স্লোপ, অথবা কি স্লোপ, মার্জিনাল কস্ট অথবা স্লোপ। এখন এই যে এম এর যে মানটা, এটাকে আমরা সরাসরি বলতে পারি এটাই স্লোপ। আমাদের বলছে কি স্লোপ চাইছে, এম এর যে মান আমরা এখানে কত পাইছি, এম এর মান মানে এখানে আমরা 10 পাইছি না, এই যে 10, 10-এর সাথে 1, এই 10 হচ্ছে আমাদের এম এর মান, মার্জিনাল কস্ট বা স্লোপ। এখন এটা আমরা সরাসরি লিখেও করতে পারি, আপনি বিভিন্ন জায়গায় দেখবেন এইভাবে করাইছে, সরাসরি করাই দিয়েছে আর কি এভাবে, যে আমরা স্লোপ এটা পাইছি, যেমন ওয়াই সমান সমান 10x মাইনাস 2,000। সো দ্য স্লোপ এম সমান সমান 10। হ্যাঁ, এই যে দ্য স্লোপ এম সমান সমান কি 10, হয় আর ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি। এখন আসি, এখানে বলছে আচ্ছা আমাদের এটা হচ্ছে মেইন, এটা করে অনেকে এইভাবে করাবে। আর এটা আমরা কি করব, আমার মতো এইভাবে ভেঙে করা উচিত, কারণ কি যেহেতু একদমই ছোট করলে তো সমস্যা নেই, অ্যান্সার তো আমাদের একই আসবে, 10ই আসবে। সো আমরা এই সূত্র দ্বারা ইউজ করে সেটা করবো, ওয়াই মাইনাস ওয়াই টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, 5,000 মাইনাস 10,000 আর হলো 700 মাইনাস 1200, তো মাইনাস 5,000 মাইনাস 500। তাহলে আমরা মাইনাসে মাইনাসে কাটা, আর এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 5কে 50 দিয়ে ভাগ দিলে 50কে 5 দিয়ে ভাগ দিলে আমাদের 10 হবে। তো এই 10 এইভাবে আমরা বের করে নেব। হ্যাঁ, এইভাবে করলে আর কি স্যাররা নাম্বার কাটার কোনো সুযোগ পাবে না, কারণ আমরা এটা দেখাই দিয়েছি কীভাবে হয়েছে। আবার আমরা এটা সরাসরিও লিখতে পারি, বাট আমি বলবো যে এইভাবে করতে, যেহেতু ছোটো আছে এটা এত ভেজাল নাই, কারণ এগুলোর মান তো আমরা দেওয়াই আছে কোশ্চেনে। আচ্ছা, আর লাস্টে দিয়ে আমরা এই লেখাটা আমরা দুইটার সাথে লিখবো, যদি এটা দিই তাহলে এটার সাথেও লিখবো, আর যদি এটা দিই তাহলে এটার সাথেও লিখবো, কারণ আমাদের বলছে ইন্ডিকেট করে কি, এখানে বলছে ইন্টারপ্রিটেশন অফ স্লোপ, হিয়ার দ্য স্লোপস m সমান সমান 10 indicate that 10 is added to the total cost y for every additional unit produced। এখানে বলছে প্রতিটা পণ্য উৎপাদন করতে, অর্থাৎ প্রতিটা পণ্য উৎপাদন করতে আমাদের এডিশনাল মানে অতিরিক্ত 10 টাকা যোগ করা লাগবে, এটাই জাস্ট বুঝাইছে। এটা বলতে ইন্ডিকেট বলতে কি বোঝায়, ইন্ডিকেট করছে যে প্রতিটা পণ্য উৎপাদন করতে ব্যয়ের সাথে আমাদের জাস্ট 10 টাকা যোগ করা লাগবে, অ্যাডেড মানে কি 10 টাকা, টোটাল কস্টের সাথে 10 টাকা আমাদের যোগ করতে হবে। সো এটা দ্বারা এটা ইন্ডিকেট করে আর কি। সো এই ম্যাথটা এইভাবে, আশা করছি সবাই বুঝতে পারছেন। এরপরেও যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।